নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি মটরশুঁটি ও বেসন দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি। এই রেসিপি দেখলে না বানিয়ে থাকতে পারবে না, আর এটা খেতেও অসম্ভব সুন্দর হয়। চলো এটা করতে গেলে কি কি লাগে দেখি। প্রথমে আদা নিয়েছি, রসুন নিয়েছি, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ আর কাস্তুরি মেথি নিয়েছি। এবারে দেখো আমি মটরশুঁটিগুলো সব এক এক করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। দিয়ে এটাতে আমি 2 চামচ জল দিয়েছিলাম, দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়েছি। এরপর একটা পাত্রে সেই মটরশুঁটির পেস্টগুলো নিয়ে নিলাম, তারপরে 2 চামচ বেসন দিয়ে দিলাম। এরপর হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি এখানে কলানো মটরশুঁটি নিয়েছি, তোমরা পারলে এমনি মটরশুঁটিও নিতে পারো। এবার দেখো এটাকে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। চলো এবার রান্না করে নেই, কড়াইতে যাওয়া যাক। এরপর কড়াটা ভালো করে গরম করে নিয়েছি, 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব। এবার 2টো তেজপাতা দিয়ে দিলাম, তারপর অল্প করে 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে পেঁয়াজের পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এখানে ভালো করে ভেজে নেব। পেঁয়াজের পেস্টটা আমরা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের পেস্টটা দেখো প্রায় লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমরা আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ না যায় ততক্ষণ এটা আমরা কষিয়ে নিতে থাকবো। দেখো সুন্দর করে আমরা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার সেই টমেটোর পেস্টটা দিয়ে দেব। দেখো টমেটোর পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম 1 চামচ, জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এবারে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মশলাগুলো ভালো করে এটা কষিয়ে নেব। দেখো সুন্দর করে আমি এটা কষিয়ে নিচ্ছি। আর এই সময় যত সুন্দর করে কষিয়ে নেবে এই রেসিপিটা খেতেও খুব সুন্দর লাগবে। এবার দেখো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমরা জল দিয়ে দেবো, জলটা দিয়ে ভালো করে মশলাটা জলের সাথে মিশিয়ে নেব। এবার দেখো সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে একটা বাটি ওই কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো, বাটিতে জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ওই জলের বাটিটার উপরে একটা থালা বসিয়ে দেব। থালা বসিয়ে দিয়েছি। এবারে সেই মটরশুঁটির পেস্টটা দিয়ে দেব, ছোট ছোট করে আমি এখানে বড়ার আকারে দিয়ে দেব। সমস্ত বড়াগুলো আমি সমান ভাগে দিয়ে দেব। আর বন্ধুরা যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো এখানে আমি সমস্ত পেস্টগুলো ধোয়া হয়ে গেছে। দেখো একটু আর নেই। এবারে এটাকে আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। দেখো 10 মিনিট হয়ে গেছে। এবার এটা আমরা খুলে দেখব কেমন হয়েছে। দেখো হাত দিচ্ছি, অল্প অল্প হাতে লেগে যাচ্ছে, তাহলে এটাকে আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে। দেখো এবার খুলে নিচ্ছি, খুলে নিয়ে এটাকে খুব সাবধানের সঙ্গে এটা তুলে নিতে হবে। তুলে নিয়ে তারপরে ওই বাটির গরম জলটা আমি আবার ওই গ্রেভির মধ্যে ঢেলে দেব। আর বন্ধুরা এই সময় এটা গরম থাকে, খুব সাবধানের সঙ্গে তুলে নিতে হবে। এবার দেখো গ্রেভিটা একটু ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়েছে। এবারে দেখো আমি এগুলো একটা একটা করে তুলে দেখাচ্ছি, একটু আর থালার সাথে লেগে নেই। এবার সবগুলো আমি এই এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দেব। সব দেওয়া হয়ে গেছে। এরপরে আমরা একটু আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। এটাকে আমরা 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। 5 মিনিট ফোটানোর পরে দেখো গ্রেভিটা এরকম পর্যায়ে এসে গেছে। এরপরে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে 1 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দেখো ধনেপাতাগুলো দিয়ে দেবো, কুচানো ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার কাস্তুরি মেথি দিয়ে দেবো 1 চামচ। কাস্তুরি মেথি দেওয়ার পরে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এই সময় গ্যাসের ওভেনটাও অফ করে দেব। আর দেখো বন্ধুরা এটা দেখতে কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তোমরা একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের মাছ মাংস অবশ্যই হার মানবে।
আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।